পাকিস্তান সৌদি আরবের সঙ্গে সামরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। পাকিস্তানের উপর হামলা হলে মনে করা হবে সৌদি আরবের উপরও হামলা হয়েছে, এবং সেক্ষেত্রে সৌদি আরবের উপর হামলা হলে মনে হবে পাকিস্তানের উপরও হামলা করা হয়েছে। ভারত এবং ইসরায়েলকে ভয় পেয়েই কি সৌদির দয়ায় বাঁচতে চাইছে? পাকিস্তানকে কিন্তু ইসরায়েল টার্গেট করতে চলেছে। ইসরায়েল পাকিস্তানকে ছাড়বে না কোনোভাবে, তার কারণ 6টি মুসলিম দেশে কিন্তু হামলা চালিয়েছে ইসরায়েল। বেঞ্জামিন নেতানিয়াহুর তরফ থেকে একটা বিষয় স্পষ্ট করে বলা হয়েছিল যে হামাসকে যারা সমর্থন করবে তাদেরকে টিকতে দেব না। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। পাকিস্তান এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতিতে রয়েছে, সেই পরিস্থিতি যদি বিশ্লেষণ করা যায় সেটা অত্যন্ত উদ্বেগজনক বটেই। তার কারণ ইতিমধ্যেই আপনারা সবাই কম বেশি দেখে ফেলেছেন যে পাকিস্তান সৌদি আরবের সঙ্গে সামরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে, এবং এই সামরিক প্রতিরক্ষা চুক্তি সই করে তারা এমন একটা পরিস্থিতিতে পৌঁছানোর চেষ্টা করছে যেখানে দাঁড়িয়ে এই ভারত বা অন্যান্য কোনো দেশ যদি পাকিস্তানের উপর হামলা করে, সেক্ষেত্রে সৌদি আরব মনে করবে যে সৌদি আরবের উপরও হামলা হয়েছে। তো এই সৌদি আরব এবং পাকিস্তানের যে যৌথ চুক্তি, সেই চুক্তির পর তারা কিন্তু একটা বিবৃতি দিয়েছে। যদিও সেই বিবৃতিতে পরিষ্কার করে তারা বলেছে একে অপরের সঙ্গে এমন একটা চুক্তি আমরা সই করেছি যেখানে দাঁড়িয়ে কেউ যদি অন্য কোনো দেশ যে কোনো দেশের উপর হামলা করলো, আমাদের এই দুটো দেশের যে কোনো দেশের উপর হামলা করলো, তাহলে মনে করা হবে আমাদের উপর হামলা হয়েছে। অর্থাৎ পাকিস্তানের উপর হামলা হলে মনে করা হবে সৌদি আরবের উপরও হামলা হয়েছে, এবং সেক্ষেত্রে সৌদি আরবের উপর হামলা হলে মনে হবে পাকিস্তানের উপরও হামলা করা হয়েছে। ঠিক এই যে চুক্তি, সেই চুক্তি কেন করা হয়েছে বা এই চুক্তির প্রেক্ষাপট বিশ্লেষণ করতে গিয়ে বিশ্লেষকরা বা যারা বিশেষজ্ঞ রয়েছে তারা একটা বিষয় কিন্তু তুলে ধরার চেষ্টা করছেন। আর সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, এবং শুধু তাই নয়, আমি বোঝাতে চাইব যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের স্ট্যান্ড কি। প্রাথমিকভাবে ভারত এবং ইসরায়েলকে ভয় পেয়েই কি সৌদির দয়ায় বাঁচতে চাইছে, এবং এখানে এক অর্থে দাঁড়িয়েছে যে ভারত এবং ইসরায়েলকে এত ভয় যে সৌদি আরবের দয়ায় পাকিস্তান বাঁচতে চায়। তো এই জায়গা কেন তৈরি হয়েছে আজকে? প্রাথমিকভাবে আমরা জিওপলিটিক্যাল দিক থেকে দেখতে পাবো আমেরিকা পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে একটা ভালো সম্পর্ক বজায় রাখছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত কিন্তু চীনের সঙ্গে সম্পর্ক ভালো করেছে এবং রাশিয়ার সঙ্গে ত্রিশক্তি জোটে একেবারে আবদ্ধ হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ভারত গোটা বিশ্বে অন্যতম শক্তিশালী একটা দেশে যেমন পরিণত হয়েছে, ঠিক সেই জায়গায় আরও একটা চিত্র প্রকাশ্যে এসেছে। আমি কয়েকদিন আগেই বলেছিলাম যে পাকিস্তানকে কিন্তু ইসরায়েল টার্গেট করতে চলেছে। ইসরায়েল পাকিস্তানকে ছাড়বে না কোনোভাবে, তার কারণ প্রাথমিকভাবে এই কয়েকদিন আগেই সাম্প্রতিককালে যদি দেখা যায় 6টি জায়গায় 6টি মুসলিম দেশে কিন্তু হামলা চালিয়েছে ইসরায়েল, এবং সেই 6টি মুসলিম দেশে লেবানন, এছাড়া কাতার সহ গাজা, প্যালেস্টাইন, এই সমস্ত জায়গা কিন্তু মোট 6টি দেশে, সিরিয়া সহ মোট 6টি দেশে হামলা চালিয়েছে ইসরায়েল। এবং এই ইসরায়েলের যে হামলা, সেই হামলার পর ইসরায়েল বা বেঞ্জামিন নেতানিয়াহুর তরফ থেকে একটা বিষয় স্পষ্ট করে বলা হয়েছিল যে হামাসকে যারা সমর্থন করবে তাদেরকে টিকতে দেব না। ঠিক তারপর কি হয়েছিল, পাকিস্তান গোটা বিশ্বের মুসলিম দেশগুলোকে একত্রিত হওয়ার ডাক দিয়েছিল, এবং তারপর পাকিস্তানকে টার্গেট করে ইসরায়েল এবং বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ পরিষ্কার করে বলেছিল কেন এই লাদেনকে সমর্থন করা হয়েছিল, এবং লাদেনকে সমর্থন করার পর আমেরিকা যদি লাদেনকে হত্যা করতে পারে বা শেষ করে দিতে পারে, সেক্ষেত্রে হামাসকে কেন আমরা শেষ করব না। যদিও ইতিহাস বলছে পেহেলগাঁও হামলা সহ বিভিন্ন ক্ষেত্রে হামাস নেতাদের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে বৈঠক করে পাকিস্তানি জঙ্গিরা, এবং পাকিস্তানি জঙ্গিদের যে বিষয়, যে তথ্য ভারতীয় গোয়েন্দাদের তরফ থেকে একেবারে প্রকাশ্যে উঠে এসেছিল সাম্প্রতিককালে, সেই তথ্য বলছে হামাসকে ডিজিটাল ফান্ডিং করে, এবং এই হামাসকে ডিজিটাল ফান্ডিং করে জৈশ-ই মোহাম্মদ, লস্কর-ই তৈবার মতন সংগঠন। পাকিস্তান ঘুরপথে এই জঙ্গিদের দিয়ে হামাসকে ফান্ডিং করার অর্থ কোথাও গিয়ে গাজাকে সমর্থন করা ঘুরপথে, এবং হামাসকে সমর্থন করলে যেটা দাঁড়াবে সেইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ইসরায়েলের বিরুদ্ধতা। এবং এই ইসরায়েলের বিরুদ্ধতা এবং হামাসকে সমর্থন করা, এই বিষয়টা কিন্তু টের পেয়ে গিয়েছে ইসরায়েল এবং বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। এরপর আইডিএফ অর্থাৎ ইসরায়েলের যে ডিফেন্স ফোর্স, তারা কিন্তু কোনোভাবে পাকিস্তানকে ছেড়ে দিতে নারাজ। সেই জন্যই কি পাকিস্তান দ্রুত এইবার সৌদি আরবের দ্বারস্থ? জিওপলিটিক্যালি দিক থেকে দেখতে গেলে ভারত কিন্তু পাকিস্তানকে কোনোভাবে ছাড়বে না, এবং ছাড়বে না তার অন্যতম কারণ যে জঙ্গিবাদ পোষণ তারা করে থাকে, সেই জঙ্গিবাদ পোষণের দিক থেকে পাকিস্তান বরাবর শীর্ষ তালিকায় থেকেছে, এবং
এই মুহূর্তে দাঁড়িয়ে বারবার করে যে জায়গাগুলো উন্নতি করার কথা ভারত ভাবছে সেটা ডিফেন্স, এবং ডিফেন্সকে উন্নতি করার কথা ভাবছে তার কারণ প্রাথমিকভাবে আমেরিকার সমর্থন পেয়ে, আমেরিকার থেকে কিছুটা ফান্ডিং পেয়ে যে চেষ্টা পাকিস্তান করছে বা করবে, এইটাই ডিজিটাল বা গোয়েন্দাদের তরফ থেকে মত যে তারা কিন্তু বিভিন্ন রকমভাবে ভারতের সার্বভৌমত্বকে টার্গেট করবে, ভারতের অর্থনীতিকে টার্গেট করার জন্য, এবং সেক্ষেত্রে আমেরিকা কিন্তু প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে সাপোর্ট করবে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে ইসরায়েল, অন্যদিকে ভারত, এবং ভারত যখন একেবারে অপারেশন সিঁদুরের মতো অপারেশন বা অন্যান্য ক্ষেত্রে প্রত্যাঘাত দিয়েছে, সেক্ষেত্রে এই প্রত্যাঘাত স্বরূপ আমরা দেখেছি যে বিভিন্ন এয়ারবেস ক্যাম্প, জঙ্গি ঘাঁটি সেগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান সৌদি আরবের সঙ্গে যে চুক্তি করেছে, যে সামরিক চুক্তি, সেই সামরিক চুক্তির প্রেক্ষাপটটা একটু বলে রাখি। যে সামরিক চুক্তি যেমন হয়েছে, সেইখানে দাঁড়িয়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেখা করেন, এবং এই শেহবাজ শরীফ দেখা করার পর তাদের মধ্যে একটা সামরিক চুক্তি হয়। সেই সামরিক চুক্তিতে পরিষ্কার করে এখানে বলা হয়েছে যে কোনোভাবে পাকিস্তান এবং সৌদি আরব তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সামরিক সেই চুক্তিতে আবদ্ধ, এবং কোনোভাবে পাকিস্তানের উপর হামলা হলে সৌদি আরবের থ্রেট, এবং সৌদি আরব কিন্তু সেটাকে নিজেদের উপর হামলা হয়েছে বলেই ধরে নেবে, এবং তারা যৌথভাবে বিবৃতিও দিয়েছে। ফলে এইটা কিন্তু ঘুরপথে ভারত এবং ইসরায়েলকে ভয় পেয়েই করছে বলে কিন্তু মনে হচ্ছে বিশেষজ্ঞদের। এবং এই বিশেষজ্ঞদের তরফ থেকে বা যারা ওয়াকিবহল মহল রয়েছে, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা, তারা বলছেন যে ভারতকে এবং ইসরায়েলকে ভয় পাওয়ার অন্যতম কারণ একদিকে ইসরায়েলের হামাসকে তারা ঘুরপথে সমর্থন করেছে, এবং তারা বুঝতে পেরেছে এই মুহূর্তে হামাস কিন্তু একটা যে জায়গায় রয়েছে, হামাস চাপে রয়েছে, এবং ইসরায়েল এই সমস্ত দেশগুলো ইতিমধ্যে আমরা দেখেছি কাতারের দোহায় অবধি হামলা চালিয়েছে। কাতারে হামলা করতে পারলে পাকিস্তানে হামলা করা কোনো ব্যাপার নয় ইসরায়েলের ক্ষেত্রে। সেই জায়গায়, সেই ভয়েই কি সৌদি আরবের সঙ্গে এই চুক্তি। এবং এই জায়গায় একটু বলে রাখতে হবে আমাকে, সৌদি আরবের সঙ্গে কিন্তু ভারতের সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক কিন্তু মন্দ নয়, সেই ইতিহাস আমি বলবো। কিন্তু তার আগে ছোট্ট যে বিষয়টা বলতে চাইবো, যে দোহায় কিন্তু সম্প্রতি 40টি দেশ নিয়ে, 40টি মুসলিম দেশ নিয়ে একটা সম্মেলন অনুষ্ঠিত। এই সম্মেলনেই কিন্তু এই পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের যে চুক্তি, সামরিক চুক্তি, সেইটা নিয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছে বলে মনে করা হচ্ছে। এবং এই যে সম্মেলন, সেই সম্মেলনে পাকিস্তানের যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেটা অনস্বীকার্য। তার কারণ পাকিস্তানই চাইছিল ইসরায়েলের বিরুদ্ধে গোটা মুসলিম দেশগুলোকে একজোট করতে, এবং সেইখানে দাঁড়িয়ে দুটো প্রবাবিলিটি আমি আজকে বলবো। প্রাথমিকভাবে পাকিস্তান এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রোল, এবং পাকিস্তান এই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সারলেও সৌদি আরব কিন্তু ভারতের সঙ্গেও খুব ভালো সম্পর্ক মেনটেন করছে। কি কি সেই সম্পর্ক? প্রাথমিকভাবে যদি দেখা যায়, সেক্ষেত্রে 2019 সালের পর থেকে ভারতের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক আরও গভীর হয়েছে। নরেন্দ্র মোদী সফর করলো, এবং নরেন্দ্র মোদী যুবরাজের সঙ্গে দেখা করার পর সেক্ষেত্রে যুবরাজের সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ যে চুক্তি, সেই চুক্তি হয়। সেক্ষেত্রে জ্বালানি থেকে শুরু করে বাণিজ্য, আমি জ্বালানির যে বিষয়টা উল্লেখ করতে চাইবো, সৌদি আরব ভারতের অন্যতম অপরিচিত তেল সরবরাহকারী, এবং এই অন্যতম সবথেকে বেশি অপরিচিত তেল সরবরাহকারী যেহেতু দেশ, সেক্ষেত্রে সারা বছর প্রায় $15 বিলিয়ন বেশি মূল্যের তেল এবং গ্যাস সরবরাহ করে এই সৌদি আরব, এবং সেক্ষেত্রে ভারতের সঙ্গে একটা বাণিজ্য ব্যাপার কিন্তু অবশ্যই রয়েছে। ভারতের বড় মার্কেট, অবভিয়াসলি অর্থনৈতিক দিক থেকে সৌদি আরবের একটা ইকোনমিও কিন্তু ভারতের উপর ডিপেন্ড করে। এক্ষেত্রে আরও যে বিষয়টা রয়েছে বাণিজ্য বিনিয়োগ, এবং সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট, টাটা থেকে শুরু করে মাহিন্দ্রা থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি কিন্তু স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট তারা কিন্তু এই সৌদি আরবে করছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রায় 2030 সালের মধ্যে $43 বিলিয়ন প্রত্যেক বছর, সেটাকে এই মুহূর্তে দাঁড়িয়ে $50 বিলিয়ন কি তার বেশি নিয়ে যাওয়ার টার্গেট কিন্তু সৌদি আরব এবং ভারত কিন্তু স্ট্র্যাটেজিক পার্টনারশিপে তারা করেছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে একটা বড় অঙ্কের মানুষ কিন্তু ভারতের থেকে সৌদি আরবে যায় এবং সৌদি আরবে বসবাস করে। সেক্ষেত্রে মক্কা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পার্ট সৌদি আরবেও রয়েছে, এবং সেক্ষেত্রে ধর্মীয় বিষয়েও কিন্তু সৌদি আরবের সঙ্গে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যোগাযোগ সম্পন্ন করে। এছাড়াও যদি দেখা যায়, আমি যেটা বলছিলাম সুরক্ষা এবং কৌশলগত দিক, 2019 সালের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, যেটা নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী গিয়ে এবং যে সৌদি আরবের যুবরাজ তার সঙ্গে বৈঠক করার পর যে স্ট্র্যাটেজিক চুক্তি হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে সন্ত্রাস দমন থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে সিকিউরিটি ফোর্স, বা আমরা এর আগেও দেখেছি যে সৌদি সেনা এবং ভারতীয় সেনা তারা যৌথ মহড়া চালায় বিভিন্ন ক্ষেত্রে আরব সাগর সহ বিভিন্ন দিকে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই যৌথ মহড়া, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ যে চুক্তি, সেই চুক্তির ফলে এটা পরিষ্কার যে ভারতের সঙ্গে সৌদি আরবের
সম্পর্ক কিন্তু নেহাত মন্দ নয়, বরং আরও গভীর হয়েছে 2019 সালের পর থেকে। এছাড়া পরিবহন ক্ষেত্রে কিন্তু আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ, যেটা আমি বলছিলাম কয়েকদিন আগেই, যে সিপিইসি অর্থাৎ চায়না পাকিস্তান ইকোনমিক করিডর, অর্থাৎ চীনের সঙ্গে মধ্যপ্রাচ্যকে যোগ করার জন্য পাকিস্তানের মধ্যে দিয়ে যে ইকোনমিক করিডর, সেটা ইতিমধ্যে যদিও বন্ধ করে দিয়েছে চীন পয়সা ঢালা। ফলে সেই ইকোনমিক করিডরের পাশাপাশি কিন্তু ভারত একটা ইকোনমিক করিডর তৈরি করার চেষ্টা করছিল, যেটা তার অর্থাৎ এই সিপিইসির জবাব বলে মনে করা হয়। সেটা কি? প্রাথমিকভাবে ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর অর্থাৎ IMEC অর্থাৎ ইমিক অর্থাৎ ইন্ডিয়া ইকোনমিক যে করিডর, যে ইউরোপের সঙ্গে কিন্তু এই মিডল ইস্টের যে যোগাযোগ, সেই যে করিডরটা কিন্তু ইতিমধ্যেই চলছে এবং সেখানে সৌদি আরব বিভিন্ন রকমভাবে বহু পয়সা ইনভেস্ট করছে এবং বহু টাকা ইনভেস্ট করা বা একটা হিউজ ইনভেস্ট তারা করছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে ভারতের সঙ্গে সম্পর্ক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি একটু বলে রাখতে চাইবো যে ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু পরিষ্কার এই গোটা বিষয়ের উপর একটা অবজারভেশন দিয়েছে বা বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে ভারত কিন্তু এই মিডল ইস্ট এবং এই যে তাদের যে সংযোগ বা ইতিমধ্যে যে চুক্তি, সেই চুক্তির দিকে নজর রাখছে এবং সাউথ এশিয়ায় যদি কোনোভাবে ট্রেড হয় সেক্ষেত্রে ভারত নিজেদেরটা সামলাতে বা নিজেদের যেটা সঠিক মনে হবে সেটা কিন্তু তারা করবে। অর্থাৎ অপারেশন সিঁদুরের মতন কোনো অপারেশন যদি ফের দরকার পড়ে পাকিস্তানের উপর চালানোর জন্য, যদি সন্ত্রাসবাদ তারা ফের দেখায় ভারতে, সেটা কিন্তু ভারত করবে, সেটা আগেভাগেই জানিয়ে দেওয়া হয়েছে। ফলে সেক্ষেত্রে সৌদি আরব তাদের পাশে দাঁড়াবে কিনা এটা যেমন একটা প্রশ্ন, ঠিক সেরকমভাবে আমার কাছে আরও একটা প্রবাবিলিটি রয়েছে, গাজায় কেন সৌদি আরব ইনভেস্টমেন্ট করছে না বা গাজায় কেন এই মুহূর্তে গাজায় সরাসরি সৌদি আরব পাশে দাঁড়াচ্ছে না, তার অন্যতম কারণ যেটা মনে করছে যে পাকিস্তান কিন্তু একটা পরমাণু শক্তিধর দেশ এবং সেই জায়গায় পরমাণু শক্তিধর দেশ কিন্তু এই সবথেকে গুরুত্বপূর্ণ একটা আর্থিক ইকোনমিক্যাল শক্তিশালী দেশ যদি একসঙ্গে হয়, সেক্ষেত্রে তারা নিজেদের সেফটি দেখার চেষ্টা করছে এবং সেই সেফটি কিন্তু ভারত এবং ইসরায়েলকে ভয় পেয়ে পাকিস্তান নিতে চাইছে। ফলে একটা বিষয় এই যে চুক্তিতে স্পষ্ট যে ভারত এবং ইসরায়েলকে এই পরিমাণ ভয়, সেই ভয়টা কিন্তু তাদের থাকা উচিত এবং পাকিস্তানের এই ভয়টা থাকলেই গোটা পাকিস্তান যদি সংশোধন করে বা নিজেদের শোধিত করতে বাধ্য হয়, তারা এই জায়গায় যে চিত্রটা একেবারে প্রকাশ্যে, সেইটা ভারত কোনোভাবেই নিজেদের স্থান থেকে সরবে না এবং নিজেদের উপর অর্থাৎ ভারতের উপর যদি কোনো সন্ত্রাস হয় সেক্ষেত্রে ভারত উপযুক্ত জবাব দেবে। সেক্ষেত্রে পাকিস্তানেও যদি হামলা করতে হয়, যদি প্রত্যাঘাত স্বরূপ জঙ্গি ঘাঁটি বা অন্যান্য কোনো অপারেশন চালাতে হয়, সেটা থেকে ভারত পিছু পা হটবে না। তাতে সৌদি আরব বা অন্য কোনো দেশ যদি এই ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে চুক্তি করেও নেয়, সেক্ষেত্রে ভারতের কিছু আসে যায় না বলেই কিন্তু প্রাথমিকভাবে মনে করছে বিশেষজ্ঞ মহল। এবং এক্ষেত্রে আরও যে বিষয়টা, যে পাকিস্তান কেন আগে ভাগে সৌদি আরবের হাত পা ধরে সৌদি আরবের সঙ্গে চুক্তি করে নিজেদেরকে বাঁচাতে চায়, তার অন্যতম কারণ ইসরায়েল এবং হামাস। এবং ইসরায়েল একদিকে যখন হামাসকে শেষ করতে চাইছে, অন্যদিকে পাকিস্তান ঘুরপথে ডিজিটাল ফান্ডিং করে হামাসকে বাঁচাতে চাইছে। সেই জন্য পাকিস্তানকেও কিন্তু শেষ করা হবে এই হুক্তি বা এই রকমের থ্রেট কিন্তু এর আগে বেঞ্জামিন নেতানিয়াহু দিয়েছিলেন। সেই ভয়ে এবং ভারতের ভয়, এই দুটো ভয়েই কি কাজ করছে। অর্থাৎ আমি যে লাইনটা প্রথমে বলেছিলাম যে ভারত এবং ইসরায়েলকে এত ভয় যে পাকিস্তান সৌদি আরবকে ধরে বাঁচতে চায়, সেই চিত্রটা যেন আরও প্রকাশ্যে এলো। সব মিলিয়ে এই যে ইন্টারন্যাশনাল পরিস্থিতি বা জিও পলিটিক্যাল কন্ডিশন স্ট্যান্ড কোন দিকে গড়ায়, সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও CN ডিজিটালের পাতায়।